আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সমস্ত মাখলুকদেরকে বললেন তোমরা তাকে সিজদা করো, এই আদমকে সিজদা করো, সমস্ত মাখলুক, সমস্ত মানুষ, জিন, ইনসান, ফেরেশতারা সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। যখন ইবলিস সিজদা করলো না, আল্লাহ তাআলা বললেন, ও ইবলিস, তুমি কেন তাকে সিজদা করলা না? ইবলিস বলতেছে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। তাকাব্বুরি করছে। কি করছে? জোরে বলেন, কি করছে? তাকাব্বুরি করছে, অহংকার করছে। আল্লাহ তাআলা নিজে একমাত্র ক্ষমতাশীল, অহংকার করলে একমাত্র আল্লাহ করতে পারে। দুনিয়ার কোন মানুষ অহংকার করবে এটা আল্লাহ বরদাস্ত করে না। তো ইবলিস অহংকার করছে যে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। কেন উত্তম? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানানো হয়েছে আগুনের দ্বারা আর তাকে বানানো হয়েছে মাটি দ্বারা। আদমকে কি দিয়ে বানাইছে? কি দিয়া? মাটি দিয়ে বানাইছে। আর ইবলিস কইতেছে আমাকে বানানো হয়েছে আগুনের দ্বারা, আগুনের তৈরি। আগুনের কাজ হলো যখন আগুন জ্বালায় দেওয়া হয়, আগুনের গতি হলো উপর দিকে। কোন দিকে? আগুন উপর দিকে যায়, মাটি উপর দিকে মারলো, এটা নিচের দিকে চলে আসে। অতএব কারণে আমি তার থেকে উত্তম, আমি তারকে কেন সিজদা করব? আল্লাহ বললেন, তুই তাকাব্বুরি করলে যা, তোকে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম আমার এক নাফরমানি করার কারণে। আদম যুক্তি খাটাইছে। কি খাটাইছে? যুক্তি। ইবলিস যুক্তি খাটাইছে। যুক্তি খাটানোর কারণে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত করে দিছে। তো আল্লাহ তাআলা যখন তাকে রহমত থেকে বঞ্চিত করে দিছে এবং বলছে তুই চিরদিনের জন্য জাহান্নামী, তুই কোনোদিন জান্নাতে যাইতে পারবি না, তখন ইবলিস বলতেছে, আল্লাহ, আমি যেহেতু আদমকে সিজদা না করার কারণে আমি চির জাহান্নামী হয়ে গেলাম, তবে আমার দুইটা আবদার আপনি রাখেন। আমার একটা আবদার আপনি রাখেন, সেটা হলো আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত বাড়ায়া দেন। শয়তান বলছে, কার কাছে? আল্লাহর কাছে। কি বলছে? যে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত বাড়ায়া দেন। আরেকটাই কাজ হলো আমি যেন আপনার বনি আদমের অঙ্গ প্রত্যঙ্গে শিরায় শিরায় আমি ঢুকতে পারি, সেই ক্ষমতাটাও আমাকে দিয়ে দেন। তো আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি দিলাম তোকে, তুই যে আবদার করছ তোকে আমি এই দুইটা জিনিস দিয়ে দিলাম। তখন শয়তান বলতেছে, আল্লাহ, আমি হায়াত কিয়ামত পর্যন্ত নিয়ে নিছি এবং আপনার বনি আদমের শিরায় উপরে শিরায় যাওয়ার জন্য তৌফিক পেয়ে গেছি। আমি এখন থেকে চেষ্টা করব আপনার যত বান্দা আছে তাদেরকে গুনার দিকে ধাবিত করব। আমি শপথ নিলাম আজ থেকে আপনার বান্দাগুলোকে নেক আমল যেন করতে না পারে, গুনাহ যেন বেশি করতে পারে। আর এই গুনার কারণে আমি যেহেতু জাহান্নামী হয়ে গেছি, গুনার কারণে তাহারাও জাহান্নামী হবে, এই জন্য আমি চেষ্টা করব। আল্লাহ ডেকে বলে, ইবলিস, তুই শপথ নিলি আমার বান্দাদেরকে আমার নেক আমল থেকে ফিরাইয়া দিবি। মনে রাখিস, আমার বান্দারা গুনাহ করবে, তারপরে আমার কাছে মাফ চাবে, তওবা করবে, গুনাহ থেকে মাফ চাবে। আমি আল্লাহ তাআলা নিজের কসম খায়া বলতেছি, আমার বান্দাদের গুনাহগুলো আমার নিজ কুদরতি ক্ষমতার দ্বারা মাফ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে ইবলিস আমাদের পিছনে লাইগা আছে কিভাবে আমরা নেক থেকে ফিরা গুনার দিকে বেশি ধাবিত হয়ে যাইতে পারি।